কাল ছিল বাংলা রিপোর্টার্স গিল্ডের ডে। কালকে হয়তো ছিল ভাবনা মুখেরও দিন। জগদ্ধাত্রী পুজো বা ধর্মকে বোঝানোর জন্য এটা বোঝা উচিত আমাদের দেশে রাজনীতি কাকে বলে। ৮০ কোটি লোককে ৫ কেজি চাল খাওয়ানো রাজনীতি, তার মুখে বড় বড় করে থাপ্পড় মানে আমাদের দেশে ধর্ম, যারা এখনো মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষকে এক করার চেষ্টা করতে পারে। যখন আমি হেঁটে যাচ্ছি রিসরার পথ দিয়ে, ভিড়কে দেখে বারবার মনে হচ্ছিল ভিড় যেন বারবার বলছে আমরা এক হতে চাই, এক হতে চাই, কিন্তু আমরা সেই রাস্তা দেখতে পাচ্ছি না। তাই সেই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন কোনো ফোর্স যদি আসে, যদি এক করে দেয়, তাই তারা সর্বদা চান মানুষ ভিড়ের ভেতরে হারিয়ে যাক। ভিড়ের কোনো মাথা থাকবে না, শুধু পেট থাকবে, শুধু পা থাকবে, শুধু যৌনাঙ্গ থাকবে। তাই আমাদের পপুলেশন বাড়তে থাকবে এবং ভিড়ও ঠিক করেছে যে আমরা কোনো ডিসিশন নেব না, কিন্তু ভাবনামুখ ভাবানোর জন্যে। তাই জগদ্ধাত্রী পুজো দেখার সময় দেখছিলাম মানুষ কিভাবে সাজিয়ে রেখেছে নিজেকে, সাজিয়ে রেখেছে তার পৃথিবীকে। যখন পার্টি অফিসের ভেতরে ধুলো পড়ছে, তখন ধর্ম এক পা করে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাজিয়ে তুলছে পুরো পৃথিবীকে। তারা বারবার করে বলছে আমাদের দিকে দেখো, আমরা 1000 বছর সারভাইভ করেছি। যখন রাজা ওঠে, রাজা পড়ে যায়, ধর্ম কিন্তু তখনও দাঁড়িয়ে থাকে। তাই ধর্মকে বোঝা খুব সোজা কাজ নয়। ধর্মও এক ধরনের রাজনীতি, যে আপনার পাশে দাঁড়াতে পারে। ভাবনামুখ কালকে 6টা মণ্ডপকে সোশ্যাল অ্যাওয়ার্ড দিয়েছে, এবং এই অ্যাওয়ার্ডের একটি কারণ যে মাসে একদিন পাড়ার মানুষেরা বাচ্চাদের হাত ধরে, মায়েদের হাত ধরে পুরনো খবরের কাগজ জমা করাবেন, সেটাকে বিক্রি করে সেই ফান্ডটাকে রেখে দেবেন। বছরের শেষে দেখা গেল যে একটা জায়গায় বেড়ানোর জন্য 10,000 টাকা লাগবে, সেখান থেকে ঋণ নেবেন, ফিরে এসে আবার সেই টাকাটা 500 টাকা করে ফেরত দিয়ে দেবেন। তাহলে পাড়ার সামাজিক তহবিল বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যে টাকাই জমলো না কেন, 20% চলে যাবে পুজোর জন্যে, আর 80% টাকা ঘোরার জন্যে। এবার যেহেতু টাকা বাড়তে থাকবে, ঘুরতে ঘুরতে সেই টাকাটা একদিন বাড়ির কেনাকাটির কাজে লাগবে, তারপর কাপড় কেনার কাজে লাগবে। তার মানে ভারতবর্ষের মায়েদের হাত ধরে একটা অর্থনীতিতে চেঞ্জ আসবে। পাড়াতে 7 জনের কমিটি থাকবে। তাই বাচ্চা বাচ্চা মেয়েরা যারা বাড়িতে বসে হেনস্থা হচ্ছেন এখন, তারা এই মায়েদের কাছে কমপ্লেন করতে পারবেন, এবং পাড়ার মায়েরা হতে পারে সেই ছেলেটির বাড়িতে গিয়ে তার সামনে কমপ্লেনটি তুলে ধরবে লাইভের মাধ্যমে। অবিচার যে সেটাও বন্ধ হতে পারে। তাই ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের মায়েদের পাশে কি দাঁড়াবে? ভারতবর্ষের ধর্ম মানুষকে এক করে কি ঘুরতে নিয়ে যেতে পারবে? ভারতবর্ষের ধর্ম কি যে মায়েরা চাকরি পাননি বা করবেন না, বাচ্চাদের দিকে মুখ চেয়ে, স্বামীর দিকে মুখ চেয়ে যারা ঘর করছেন, তারা কি পাড়ার অর্থনীতি লিখতে পারবেন? যখন হাঁটছি, ছবি দেখছি, মানুষের সঙ্গে কথা বলছি, বারবার আমার মনে হলো যে এই ধরনের দেশ মিডিয়া চায়, শুধু রাজনীতিবিদরা চান না। যে ধরনের দেশ মিডিয়া চায়, তারা সেই রকম করে আমাদেরকে ডাস্টবিনে পরিণত করে রেখেছে। ভাবনা মুখের আওয়াজ যদি শুনতে পান, যদি সাধারণ বাংলা বুঝতে পারেন, তাহলে নিজেদেরকে আর ডাস্টবিন করে রাখবেন না, আর এই প্রশ্ন নিজেকে করবেন না কোনোদিন যে আমরা কি করতে পারতাম, আমাদের হাতে কি আছে। আপনার হাতেই আছে স্বপ্নের চাবিকাঠি, আপনার হাতেই আছে আমাদের দেশের ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ এক হলে 140 কোটি হয়। 140 কোটি জন্ম নেয় না, আস্তে আস্তে সেটা বাড়ে। তাই লোকে যখন এআই এর কথা বলে, আমরা বলি মানুষের কথা। কারণ চাষির পাশে যদি আপনার ক্লাব বা আপনার পূজা কমিটি দাঁড়াতে পারে, তাহলে সব কিছুর দাম কমে যাবে, এবং সেইটাকে বিক্রি করে আমাদের দেশে লাখো 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 বেকাররা এই মুহূর্তে চাকরি পেয়ে যাবে। যদি আপনারা এটাকে সব বাড়িকে সোলার করার রাইট নেন হাতে, তাহলে ইলেকট্রিসিটি বিল সিএসসিকে জমা না করে আপনারা আপনাদের ক্লাবে, আপনার পূজা কমিটিতে জমা দিতে পারবেন, তাও আবার 30% ডিসকাউন্ট দিয়ে। তাই আমরা চাই একটা মহান ভারতবর্ষ গড়ে উঠুক আমাদের এই পূজার মাধ্যমে, এবং পূজাতে আমাদের এই বুকে একটা ব্যাজ ঝুলবে
যে আমি সোশ্যাল ধর্ম পালন করি দেশের জন্যে। এইটুকুই তো এনাফ ছিল। কেমন লাগলো এপিসোডটা জানাবেন, এবং নিশ্চয়ই করে নেক্সট বছরের ভেতরে নিজের পাড়ার আর্থিক, সামাজিক আর্থিক তহবিল গড়ে তুলুন, যেটা প্রতি বছর বাড়বে। ৭৭ বছর ধরে আমরা গরিব হলাম, নেক্সট ৭৭ বছর ধরে সাধারণ মানুষের হাত ধরে দেশটা আর্থিকভাবে পরিপূর্ণ হবে, এবং যে যে ঠাকুরের পুজো আমরা করি তাদের আশীর্বাদ নিশ্চয়ই করে পাবেন। নেক্সট প্রজন্ম আপনার দিকে তাকিয়ে আছে। বাংলা রিপোর্টার গিল্ডের পক্ষ থেকে এই মণ্ডপকে প্রথম স্থান অধিকার করেছে। ভাবনার মুখ থেকে আমাদের সম্পাদক এসছেন, তাকে দু চার কথা বলে আমরা তাদের পুরস্কারটা হাতে তুলে দেব। আমরা সোশ্যাল সম্মান দিচ্ছিলাম, আপনারা তো প্যান্ডেলের জন্য পেয়েছেন। সোশ্যাল সম্মান হচ্ছে মাসে একদিন বাচ্চারা এবং মায়েরা স্পেশালি তাদেরকে বলা পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিতে। সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। সেখান থেকে বছরের শেষে যে কটা পূজা কমিটি জগদ্ধাত্রী পূজা করেছেন, বা লক্ষ্মী পূজা বা দুর্গা পূজা বা কালী পূজা, তাদেরকে নিয়ে আমরা বেরোবো ওই ফান্ড থেকে। তার ডিটেল নেক্সট বছর কিভাবে হবে, আরও বড় কি করে হবে, সেটা আমরা বলবো। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ। বাংলা রিপোর্টার গিল্ডের পক্ষ থেকে युवा गोष्ठी লেনিন মাঠে সবই কার্যকর্তা পদাধিকারীও আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। বাংলা রিপোর্টার গিল্ড একটা জার্নালিস্ট অর্গানাইজেশন, যার মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড সোশ্যাল মিডিয়া জার্নালিস্ট গ্রুপ। আমরা সেরা বাংলা জগদ্ধাত্রী সম্মান পূজা পরিক্রমা 2024 আজকে আমরা আপনার ক্যাম্পাসে আছি। আজ আমরা আপনার এত ভালো পূজা যে আমরা রিপোর্ট করেছিলেন, আজকে আমরা জুরি প্যানেলিস্ট এসেছি আপনাকে অ্যাওয়ার্ড প্রেজেন্ট করার জন্য। আপনাকে আমরা অনেক খুশি এটা ঘোষণা করা कि अपना এই पंडाल आइडल मिलिए আপনাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে। और अब যেমনি কি বাংলা রিপোর্টার গিল্ড रोटरी इंटरनेशनल और लायंस इंटरनेशनल संगे যুক্ত, अपना कोई भी सोशल एक्टिविटी, चैरिटेबल एक्टिविटी, चाहे हेल्थ हो, एडुकेशन हो, वोकेशनल ट्रेनिंग हो, एनवायरनमेंट हो, चाइल्ड हेल्थ एंड डिजीज प्रिवेंशन हो, चाहे वाटर एंड सैनिटेशन हो, अपना আমরা মনে করতে পারেন। আমরা আপনার সঙ্গে হাতে হাতে দিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে বড় বড় কাজ আমরা সফল করতে পারি। और आज के मुख्य धारा हमारे संगे टीमे आছেন दीपा दास, ন্যাশনাল অ্যাক্লেমড সিঙ্গার। আমার সঙ্গে আছেন ফ্রিজিয়া রাজা, ফ্রিজিয়া মিউজিক্যাল গ্রুপ মালিক। আমার সঙ্গে আছেন ভাবনামুখ চ্যানেলে নরেশ জৈন। আমার সঙ্গে আছেন শঙ্কর দা। আমার সঙ্গে আছেন তপন দা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার সঙ্গে আছেন ধর্মেন্দ্র, খবর ভারত চ্যানেল। আমার সঙ্গে আছে পরিবর্তন চ্যানেল রাজেন্দ্র দুবে। আমরা সব মিলিয়ে আজকে আপনা এই পূজাকে আপনাকে উৎসাহ বাড়ানোর জন্য, সম্মানকে সম্মানিত করার জন্য আমি দীপা দাসকে অনুরোধ করছি সার্টিফিকেট অফ এক্সেলেন্স যে পাওয়ার বাই রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি আছে, কমিটি মেম্বারকে হাতে তুলে দিন। আর আমরা নরেশ জৈনকে আবার অনুরোধ করছি মেমেন্টো অফ এক্সেলেন্স দিয়ে কমিটিকে সম্মানকে সম্মানিত করার জন্য। এই মুহূর্তে রয়েছি রিসরাতে। পেছনের প্যান্ডেল দেখে বুঝতেই পারছেন জগদ্ধাত্রী পূজা। সঙ্গে রয়েছেন তপন শিকদার, অনেক ধরনের সোশ্যাল কাজ করেন, তার সঙ্গে একটা হচ্ছে থ্যালাসেমিয়া দূরীকরণ। তপনদা, জগদ্ধাত্রী পুজোর চেয়ে বেশি জানতে চাইব সোশ্যাল সম্মান কনসেপ্টটা আপনার কেমন লাগলো? অসাধারণ, এটা ভাবাই যায় না যে এরকম একটা পরিকল্পনা নিয়ে যে এগিয়ে আসবে, শুধু পুজোর মধ্যে নয়, যে মানুষের কাছে পৌঁছবে, যে কিছু চিন্তাভাবনা সারা বছরের কর্মসূচি গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল সম্মান হচ্ছে যে জগদ্ধাত্রী মানেই আমাদেরকে ধারণ করেছেন যিনি, তো তার তো ভাড়ার সবসময় পূর্ণ থাকবে। পাড়ার মায়েদেরকে একটা ছোট্ট দায়িত্ব দিচ্ছি, মাসে একটা দিন ক্লাবে, স্পেশালি দাদার ক্লাবে গিয়ে জমা দিলে আরও ভালো হয়, পুরনো খবরের কাগজ, খাতা, বই, সেইটাকে বিক্রি করে ফান্ডগুলো জমিয়ে রাখবেন। বছরের শেষে ক্লাবের পক্ষ থেকে দুজন বেড়াতে যাবেন, সেইখান থেকে ঋণ নিয়ে
ফিরে এসে বিনা সুদে ফেরত দেবেন। তাহলে যে কটা ক্লাব এবার সারা বছর ধরে জমাবেন তারা আমাদের সঙ্গে যাবেন এবং এই সোশ্যাল আইডিয়াটা আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব। তখন তো এই ধরনের কম্পিটিশানে যারা যাবেন তারা কি খুব হ্যাপি হবেন নাকি দুঃখ পাবেন? হ্যাপি তো হবে, দুঃখ তো পাওয়ারই কিছু নেই, মানে এটা উপরি পাওনা। আমি বলছি যে আমি রিশরা উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক তপন শিকদার। থ্যালাসেমিয়ায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে যে বিন্দু বিন্দু জলকণা সমুদ্রে যেমন পরিণত হয়, আপনার বাড়িতে ফেলে দেওয়া যদি দু একটা পেপার যদি আমাদের কাছে দেন, সেই পেপার সঞ্চিত করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কাছে পৌঁছে দিল তার অর্থটা, এবং প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সেই সঞ্চয় দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যেতে পারেন। একদম। মণ্ডলদা কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে নরেশদার সাথে। তাহলে আমরা ৭৭ বছর ধরে যে কারণেই হোক পিছিয়েছি, এবার নেক্সট ৭৭ বছর ধরে নাগরিকের হাত ধরে এগোবো। তাই এরকম পুজো আরও বেশি করে হোক যাতে মানুষ এক হতে পারে। একদম একমত। এবং উনি যা কাজটা করছেন সেটা তো আর এক্সট্রা কি বলবো, রিশরাকে এক করার জন্য যথেষ্ট। আর একজন দাদা ঢুকে পড়েছেন স্ক্রিনে, নামটা? আমার নাম অভ্র কুমার বেজ, আমি আসছি শ্রীরামপুর ডিএলএসে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে। আচ্ছা। এবার আমাদের কাজটা হচ্ছে কোনো রকম মানুষের যদি কোনো আইনি সহযোগিতা লাগে সরকারি তরফ থেকে বিনামূল্যে সেটি কোড দেওয়া হয়, এবং সেই একটা অ্যাওয়ারনেস স্প্রেড করা এবং ওনাদের মানে টোটাল যে সব মানে কি বলবো কোঅপারেশনে এবং ইয়েতে আমরা পুরো জিনিসটাকে আর কি এটা একটা করছি। তার মানে পুজোর এই সময়টা নিশ্চয়ই খুব কাজে লাগছে। প্রচুর মানুষকে পাচ্ছেন? মানুষরা পাচ্ছে এবং প্রচুর সাড়াও পেয়েছি। অনেক এমন মানুষরা আছে যারা হয়তো সামান্য কিছু পয়সার অভাবে তারা নির্যাতিত হয়ে আসছে এবং তাছাড়া অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মানে সেখানে একটা ছোট্ট বিন্দুকণা ওনাদের কোঅপারেশনে যেটা করতে পেরেছি সেটাও করে আমরা। আপনি নিজে কি ল পড়েছেন? হ্যাঁ, আমি ল স্টুডেন্ট এখন। আচ্ছা, লয়ের স্টুডেন্ট। তাহলে তো আমাদের দেশ তো এর চেয়ে ইন্টারেস্টিং দেশ আর পাওয়া যাবে না, যেখানে চারিদিকে গর্ত, সেটা খেয়ে এবং উকিলদের দ্বারাই ভর্তি করতে হবে, নাহলে প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়বেন। আর আজকের মতন এতটা না, আরও 6টা কেন 12টা জায়গায় আমরা যাব, ছোট ছোট রিপোর্ট আপনাদের জন্য তুলে ধরছি। ধন্যবাদ। আমার পাশে ডান দিকে রয়েছেন দীপাদি। নতুন করে আর কি বলবো দীপাদি, সিপিডিআর-এর প্রেসিডেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কে। দীপাদি, আপনার কাছ থেকে অনেক কিছু খবর শোনার আছে, সেটা একটু বলে যান। নমস্কার সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। তার আগে বলি শুভ বিজয়া, শুভ দীপাবলি এবং শুভ জগদ্ধাত্রী পুজো। সকলে খুব ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে সমাজের বিভিন্ন ভাবে সকলের কাছে একটা বার্তা দিতে চাই যে শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সংস্কৃতিও দরকার আছে, কারণ মানুষের মানসিকতার অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কোথাও যেন মানবিক দিকটা হারিয়ে ফেলছি। অতএব আমাদের প্রথমে সবার আগে পরিচয় দিতে হবে আমরা মানুষ, আর যার হুঁশ জ্ঞান আছে তারাই তিনিই মানুষ। অতএব আমরা এই জায়গাটায় ঘুরে মনে হয় আবার দাঁড়াতে হবে। আগের মতো মানুষের যে একটা উৎফুল্লতা, একটা উদারতা, একটা সকলের সহনশীলতা, সহানুভূতি, এই শব্দগুলো কোথাও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় আবার বোধহয় ঘুরে সকলে ফিরে তাকানোর দরকার। আসুন আমরা আবার সেই মানসিকতা নিয়েই সকলে এগিয়ে চলি এবং সকলে সমাজের সঙ্গে এই মানুষের সঙ্গে একাত্ম হয়ে চলি। দিদি বলছি, সামনে তো অনেকগুলো অনুষ্ঠান, একটা অনুষ্ঠান সম্বন্ধে বলে দিন একটু। অনুষ্ঠান বলতে এখন কিন্তু অনুষ্ঠানের মাত্রা অনেক বেড়ে গেছে, কিন্তু অনুষ্ঠানের মাত্রাটা কোথাও হয়েছে, কারণ শিল্পীরা কি চায় যে একটু হাততালি হবে, একটু লোকের সমাগম হবে, সেখানে তার শিল্পী সত্তার তার পরিচয়টা দেবে। কিন্তু এই মুহূর্তে আমাদের খুব দুঃখের সঙ্গে বলছি, আপনারা যদি কোনো হল প্রোগ্রামগুলোতে যান দেখবেন শিল্পী যারা আছেন তারাই শ্রোতা, দর্শকের কোথাও আসনটা কোথাও মানে ক্ষীণ হয়ে গেছে, অভাব হয়ে গেছে। তো এই জায়গাটা আমরা তো চাই না। আমরা চাই যে শিল্পী তার শিল্পী সত্তার পরিচয় সকলের কাছে পৌঁছে দিক, আর আমরা এইভাবে শ্রোতাদের সমাগম হোক সেটাই চাই। আর এই জন্যে এই জায়গাটাই এখন প্রত্যেকের মায়েদের ভেতর একটা হয়ে গেছে, আমার বাচ্চার অনুষ্ঠান শেষ, বাড়ি নিয়ে চলে আসো। কিন্তু অন্যদেরকে শুনেও যে সেই শেখার প্রবণতাটা নষ্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় আমাদের আবার ওই জায়গাটাতেও একটুখানি আলোকপাত করা উচিত। একদম। আর 10 ডিসেম্বর সুজাতা সদন সকাল 12টার থেকে একটা সুস্থ সমাজ গড়ার জন্য আপনাদের পরামর্শ চাই।
আমরা চাইবো যে আপনারা লিখিতও জমা দিন, যাতে আমরা একটা বুকলেট আকারে বার করতে পারি। ভবিষ্যতের ভারতবর্ষ নাগরিক কেন্দ্রিক কী করে হতে পারে? আমাদের দেশে নেতারা প্রচুর চেষ্টা করছেন, তার সঙ্গে নাগরিকরা যদি চেষ্টা করেন তাহলে একটা সুস্থ সমাজ আমরা গড়তে পারবো। অবশ্যই জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, দুর্গা পূজা এগুলোর ভিত স্থাপন করছে শুধু আমাদের কাজ, সোশ্যাল ওয়ার্কারদের কাজ, তাদেরকে জুড়ে দেওয়া। একদম, শুধু তাই না, ভাবনা মুখের একটা অন্যরকম পরিচয় রয়েছে। ভাবনা মুখ সকলের মুখের কথা নিয়ে এগিয়ে আসে এবং প্রত্যেকের অনেক সুপ্ত বাসনা সেগুলোকে তুলে ধরার চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলেছে। তাই আমি বলবো যে ভাবনা মুখ অনেক মানুষের অনেক মনের কথা নিয়ে সকলের কাছে পৌঁছে দিচ্ছে এবং আবার কোনো জায়গায় প্রতিবাদী হয়ে উঠেছে, যেখানে প্রতিবাদ করা প্রয়োজন দরকার। সেই জায়গাটা আমি চাই যে আমিও সেই সঙ্গে নিজেকে খুব গর্বিত মনে করি ভাবনা মুখের পরিবারের একজন হিসেবে। এবং সুজাতা সদনে যে অনুষ্ঠানটি হতে চলেছে, যে সকল সোশ্যালভাবে যারা সামাজিক দায়বদ্ধতা প্রত্যেক মানুষের আছে। বিদ্যাসাগর বলেছেন, যেই ব্যক্তি যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের জন্য এবং দশের জন্য প্রত্যেকের দায়বদ্ধতা হওয়া উচিত। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে যিনি আমাদের নারী শিক্ষা দিয়ে গেছেন, আজকে নারী জাগরণের কথা বলেছেন, আজকে যার জন্যে আমরা নারীরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রতিবাদ, নিজেদের মনের কথা বলতে পারছি, সেই মানুষটাকে সহস্র কোটি প্রণাম জানাই। এবং এই তারই কথা দিয়ে বলি যে প্রত্যেকের দায়বদ্ধতা আছে, এই ভাবনা নিয়ে প্রত্যেকে এগিয়ে আসুন। অনেক ধন্যবাদ দীপাদিকে, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে নিশ্চয় করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতগুলো পুজোর মধ্যে থেকে ওনারা আমাদেরকে উপযুক্ত ভেবেছেন, এটা আমরা খুবই আনন্দিত। এবং আমরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কথা দিচ্ছি, আমরা অনেক সোশ্যাল কাজ করি, সেই সময় আমরা ওনাদের স্মরণ করব, ওনাদের স্মরণে আসব। আর যদি ওনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা এই সোশ্যাল প্রোগ্রামগুলো অনেক বড় করতে পারবো। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা যখন মনে করবেন ভাবনা মুখের একটি ছোট্ট প্রয়াস, তার পরিকল্পনা রয়েছে নলেজের। আপনার ঘরের যেগুলো ব্যবহার করেন না, এমন কিছু জিনিস যে কোনো একটা ছেলেমেয়ের জীবন করে দিতে পারেন, কোনো একটা পরিবারকে স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারেন, এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। এমন কিছু পরিকল্পনা রয়েছে ভাবনা মুখে। নিউজ পেপার ব্যাংক, আপনার ঘরের যে নিউজ পেপারগুলো পড়া হয়ে যাওয়ার পরে আপনারা সেগুলো একত্রিত করে আমরা সেগুলোকে বিক্রি করে যে মূল্যটা আসবে, সেই মূল্যটা দিয়ে এমন কোনো ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনারা গড়ে দিতে পারেন। আমরা প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি ছোট্ট ছোট্ট শুধু ভাবনাগুলো নিয়ে। এই প্রয়াস নিয়ে ভাবনামুখ, এবং সেই সঙ্গে রয়েছে রিপোর্টার্স গিল্ড, এবং সঙ্গে আপনারা রোটারি ক্লাবের কথা সবাই জানেন, সমাজ সেবায় তারা 1 নম্বর। রোটারি RCCর পক্ষ থেকে আপনাদের যদি কখনো ওরকম কোনো কিছু আপনারা সমাজ সেবামূলক কোনো কাজ করতে চান, কোনো আমাদের মেডিকেল ক্যাম্প বা এই ধরনের কোনো কিছু আপনারা করতে চান, আমরা আপনাদের সঙ্গে আছি। পুরস্কার তুলে দিচ্ছেন সেরা সম্মান প্যান্ডেলের জন্য বাংলা রিপোর্টার্স গিল্ড, গ্যালাক্সি রোটারি ও ভাবনামুখের পক্ষ থেকে ধন্যবাদ। আর সার্টিফিকেট ছাড়া তো কিছু হয় না, এটা যে একদম জানানোর জন্য, লাগিয়ে রাখার জন্য ক্লাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য।